খামারিদের এখন সর্বোচ্চ সময়, এই সময় খামারিরা গবাদি পশু মোটাতাজা করেন। এই সময়টা যদি গবাদি পশু এক বেলা না খায় তাহলে 3 দিন পিছিয়ে যায়। এটা হচ্ছে আমাদের গবাদি পশু পালন সেক্টরে একটি নথি। একটা গরু বা মহিষ বা যাই কিছু আপনি মোটাতাজা করেন না কেন, সে যদি এক বেলা খাবার না খায় তাহলে 3 দিনের তার যে গ্রোথটা সেই জিনিসটা কমে যায়। তাই আমরা অ্যামাইনো অ্যাসিড এবং ক্যাটাফস ক্যাটাফস ইউজ করি মেটাবলিজম, মানে খাদ্যের যে চাহিদাটা সেটা নিয়ে আসার জন্য। তো অনেকে এনজাইম পাউডার, ডিটক্স বা এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করেন। তো এটা আসলে আমার কাছে সমীচীন মনে হয় না। আমি খাবারের সাথে ওই 17-18টা আইটেম দিয়ে খাবার তৈরি করা বা খাবার তৈরি করে গরুর মহিষের রুচির ব্যাঘাত ঘটানো বা খরচ করা, এইগুলোর পক্ষে আমি না। আমি সবসময় স্বল্প খরচে কৃমিমুক্ত রাখার চেষ্টা করি, খাবার দাবার ভালো দিই, প্লাস যেগুলো একটু দুর্বল থাকে, খাবার দাবার চাহিদা কম থাকে, আমি ক্যাটাফস ইউজ করি। এই ক্যাটাফসটা যদি কৃমিমুক্ত থাকে গবাদি পশু ঠিকমতো, তাহলে এই ক্যাটাফসটা আপনি যখন আপনার প্রাণীকে দিবেন, মেটাবলিজম বাড়বে, তার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে এবং তার খাবার রুচি বাড়বে, তাহলে সে খাবার দাবার খাবে। আর দেখেন, আপনি এখন শেষ মুহূর্ত, আর সর্বোচ্চ 70 থেকে 72 দিন সম্ভবত কোরবানিদের আছে। তো অনেকে আছে অতিরিক্ত পরিমাণের খাবার দাবার দিয়ে গরুর রুচি নষ্ট করে। এটা করতে যাবেন না। যেই খাবারটাই আপনি আপনার প্রাণীকে দিচ্ছেন সেটা প্রথমে 200 গ্রাম, তারপরে 250, তারপরে 300, এইভাবে একটা লেভেলে নিয়ে যাবেন। কিন্তু ধুম করে আজকে আধা কেজি, কালকে 2 কেজি, এইভাবে কোনো খাবার আপনি আপনার প্রাণীকে দেবেন না। এতে করে তার রুচি নষ্ট হবে। আর যদি রুচি নষ্ট হয় তাহলে কিন্তু 1 সপ্তাহের ব্যাকফুটে আপনাকে চলে যেতে হবে। 1 সপ্তাহ না পিছিয়ে আপনি যে কোনো খাবারটা ধীরে 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 করেন। আর আপনি এখন দিচ্ছেন মুসুরির ভুসি বা ছোলার ভুসি, সামনের সপ্তাহে সেটা পেলেন না, তখন আপনি ওই খাবারটাকে ব্যালেন্স করার জন্য অন্য খাবারটা, নতুন যে খাবারটা অ্যাড করবেন সেটা ধীরে ধীরে অল্প অল্প পরিমাণে দিয়ে তারপরে সেটা ব্যালেন্স করবেন। এইভাবে আপনি যদি করেন, আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা কখনোই নষ্ট হবে না। এবং খাদ্যের চাহিদা বাড়াতে অবশ্যই আপনারা ইউজ করবেন ক্যাটাফস। প্রতি 100 কেজি বডির জন্য 3 থেকে 4 মিলি মাংসে। তো এই মহিষটা একটু শুকনো আর খাবার দাবার কম খাচ্ছে, তাই এটাকে আমরা ক্যাটাফস ব্যবহার করব 15 মিলি। এটা 300 কেজির কাছাকাছি লাইভেট আছে, এটাকে আমরা 15 মিলি ক্যাটাফস ইউজ করব। দেখেন, মেডিসিন, যন্ত্র মেডিসিন পরিহার থেকে বিরত থাকুন। আর অ্যান্টিবায়োটিকের যে ব্যবহারগুলো সেগুলো এড়িয়ে চলুন। গবাদি পশুর বিজনেস হালাল বিজনেস। এখানে হারামের পন্থা অবলম্বন করে আপনি 2 পয়সা আয় করতে পারবেন, কিন্তু আপনার শখের প্রাণীগুলোর থেকে যে হারাম অর্জনটা হবে আপনার পরিবারের জন্য সেটা সুফল বয়ে নিয়ে আসবে না। তাই সঠিক নিয়মে গবাদি পশু পালন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের সাইদ মামার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, টাটা, আসসালামু আলাইকুম। শান্ত ধীরে শান্ত ধীরে